এইখানে এই মিট বক্সের মধ্যে অযথা ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়নি। আর এখানে দেখেন মোমোর অবস্থাটা পুরা চিকেনে ভরা। আর এই হচ্ছে বার্গারের অবস্থা, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে চিকেন ফ্রাই। রংপুরে শুরু হয়ে গেল নতুন একটি স্ট্রিট ফুডের দোকান, যেখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। মাত্র দ্বিতীয় দিন চলছে আজকে, তাতেই কিন্তু তাদের দোকানে মোটামুটি একটা ভিড় লেগে গেছে। কারণ হচ্ছে এটা রংপুরের মেইন কোনো স্পটে না, এটা একটা এলাকা কেন্দ্রিক ফুড ভ্যান। যারা ক্রানীপাড়া, মুন্সিপাড়া বা এর আশেপাশে থাকেন তাদের জন্য অনেক সহজে এই জায়গাটা যেতে পারবেন। তো চলুন এর লোকেশনটা জেনে নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর ক্রানীপাড়া চৌরাস্তার মোড়ে। আমার পিছনে হচ্ছে চৌরাস্তার মোড়। আজকে আমি আসছি টুইস্ট মোমোস অ্যান্ড বার্গার হাব। এখানে আপনার বিভিন্ন ধরনের বার্গার, মোমো থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে আপনার মিট বক্স আর অন্যান্য আইটেম পাওয়া যায়। আজকে আমরা এই আইটেমগুলো ট্রাই করবো, আইটেমগুলো খেতে কেমন লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলেন অর্ডার করি, তারপরে দেখা যাক কি অবস্থা। আসেন। এই হচ্ছে তাদের মেনু কার্ড। এবার এখানকার কিছু খাবার আমি অর্ডার করব। অর্ডার করে তাদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে আমি যখন, আপনারা যারা রংপুর থেকে বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রী কিনতে চান তারা ঘুরে আসতে পারেন গ্রিন স্পোর্টস থেকে। এই গ্রিন স্পোর্টস হচ্ছে রংপুর ডিসির মোড়ে রেজিস্ট্রি অফিসের দিকে যে রাস্তাটা চলে গেল সেখানে। আপনি এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রী পেয়ে যাবেন। আজই ভিজিট করে আসুন গ্রিন স্পোর্টস থেকে। আর এইখানে আপনি যদি যান, এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসকাউন্ট চলে। আর আপনি যদি আমার রেফারেন্সে যান তাহলে আরও 5% ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবেন। গিয়েছিলাম তখন এখানে যে খাবারগুলো ছিল প্রতিটা খাবারই প্রায় আমি নিয়েছি। এখানে আমি নিছি হচ্ছে চিকেন ফ্রাই, দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাই নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে এখানকার মোমো, এখানকার চিকেন বার্গার, সঙ্গে আমি নিয়েছি এখানকার যে আপনার মিট বক্সটা আছে সেটা। তো চলেন এবার এখানকার খাবারগুলো ট্রাই করি, খাবারগুলো দেখি কি রকম। প্রথমেই আমি এখানকার মোমো নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 8 পিস মোমো আছে। মোমোর সাইজগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই সাইজ। মোমোটা চলেন মুখে দিই, মুখে দিয়ে স্বাদ অনুভব করি। প্রথমে যখন আমি আপনার মোমোটা মুখে দিলাম একটু বড় করে কামড় দিছি যাতে করে এটার স্বাদটা ভালোভাবে বোঝা যায়। তো এইটা প্রথমে আমার কাছে খেয়ে ভালোই মনে হয়েছে, কারণ হচ্ছে এর ভিতরে চিকেনটা একটু ঝাল ঝাল ছিল আর চিকেনটা খুব ভালো পরিমাণে ভিতরে ছিল, এটা কিন্তু কামড়েই বোঝা যাচ্ছিল। এবার চলেন এই যে মোমোটা আছে এইটা আমরা একটু কাছে থেকে আপনাদেরকে খুলে দেখাই যে ভিতরে কি অবস্থা। এই দেখেন ভিতরটা কিন্তু পুরোটাই চিকেন দেয়া আর মোমোটা একদম গরম ছিল। আর এই যে ভিতরে ছোট ছোট কিন্তু কাঁচামরিচের মতো দেখা যাচ্ছে। এইটার কারণে কিন্তু মোমোটা খেতে সত্যি অসাধারণ লাগতেছিল। এই মোমোটা হচ্ছে টুইস্ট মোমো। এই টুইস্ট মোমোর প্রাইস হচ্ছে 150 টাকা। এখানে আপনার চিলি সস আছে, টমেটো সস আছে, আর তারা টুইস্ট সস নামে নিজেরা একটা সস দিয়েছে, সেটা দিয়ে ট্রাই করব। প্রথমে এই চিলি অ্যান্ড টমেটো সস যেটা আছে এটা দিয়ে ট্রাই করলাম। এটা দিয়ে কিন্তু একটু ঝাল ঝাল লাগতেছে, যেটা মুখের মধ্যে খুব ভালো একটা স্বাদ ক্রিয়েট করতেছে। এবার চলেন আমরা এখানে যে আপনার টুইস্ট যে আপনার সসটা ওনারা দিয়েছেন এটা দিয়ে একটু ট্রাই করব। এটা তাদের নাকি নিজস্ব বিভিন্ন আইটেম দিয়ে বানানো একটা সস। তো চলেন এটা দিয়ে দেখি মুখে কেমন স্বাদ অনুভব হয়। এটা একটু আপনার মোমোর উপরে লাগাই নিলাম, লাগাই নিয়ে এবার এটা মুখে দিব। মুখে দিয়ে দেখি কী ধরনের স্বাদ মুখের মধ্যে আসে। এটা দিয়েও মোমোটা ওই আগের মতোই মনে হচ্ছিল। সব মিলে আমার কাছে 150 টাকায় মোমোর কোয়ান্টিটি এবং আপনার মোমোর কোয়ালিটি দুটাই ভালো মনে হয়েছে। তবে মোমো আরেক পিস বাড়াই দিলে মনে হয় ঠিকঠাক হয়। তবে যাই হোক খাবার হিসেবে ভালো ছিল। এবার আমি এখানকার বার্গারটা শুধু আপনাদেরকে দেখাই। দেখেন পুরো বার্গার জুড়ে একটা চিকেন দেয়া আছে। এই বার্গারের মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, সঙ্গে লেটুস পাতা আছে। স্ট্রিট ফুডে আপনারা বার্গার খেলে লেটুস পাতাটা কিন্তু কোনো জায়গায় আমি এখন পর্যন্ত দেখিনি, কিন্তু এখানে পাইলাম। যাই হোক চলেন মুখে দেই। বার্গারের মধ্যে আপনার বার্গার সস এবং মেয়োনিজ এই দুটা ভালো পরিমাণেই দেয়া। বার্গারটা প্রথমে যখন কামড় দিছি কোনো চিকেন মুখে আসেনি, কিন্তু শুধু রুটির স্বাদ অনুযায়ী বার্গারটা আমার কাছে কিন্তু ভালো মনে হয়েছে। একটু মুখটা মুছে নেই কারণ প্রচুর পরিমাণে আপনার মেয়োনিজ আর সস ছিল যেটা মুখে লেগে গেছে। এবার চলেন বার্গারটা কামড় দেই। এবার চিকেন সহ বার্গারটা কামড় দিলাম। আসলেই ভাই চিকেন সহ বার্গারটা কিন্তু খেতে মজা আছে। এই বার্গারটার প্রাইস হচ্ছে 100 টাকা। তো 100 টাকা দিয়ে রংপুরে স্ট্রিটে এত সুন্দর বার্গার মনে হয় না খুব একটা বেশি পাওয়া যায়। তো অবশ্যই যারা এইটা ট্রাই করতে যাচ্ছেন অবশ্যই এখানে গিয়ে ট্রাই করবেন। আমার মনে হয় এই বার্গারটা খেলে আপনাদের যে কারো ভালো লাগবে। সব মিলে বানের কোয়ালিটি বলেন, বার্গারের কোয়ালিটি বলেন, সব কিছু
ওকে ছিল। তো 100 টাকা এই ধরনের বার্গার খুব একটা পাওয়া যায় না বলে আমার মনে হয়। এবার আমি এখানকার যে চিকেন ফ্রাইটা আছে এইটা ট্রাই করব। চিকেন ফ্রাইটা ট্রাই করার পর আমরা তারপরে মিট বক্সে চলে যাব। তো চলেন এবার আমরা চিকেন ফ্রাইটা ট্রাই করি। তার আগে একটু মুখটা পরিষ্কার করে নিতে হবে, কারণ বার্গার খাওয়াটা আমার কাছে সবসময় বিরক্তিকর একটা কাজ মনে হয় ক্যামেরার সামনে, কারণ হচ্ছে ক্যামেরার সামনে না খেলে আমি এই বার্গারটা খুলে খুলে খাই। যাই হোক, এবার আমরা চিকেন ফ্রাইটা যখন প্রথমে কামড় দিছি আমার কাছে যেটা মনে হয়েছে চিকেন ফ্রাইয়ের যে কোটিংটা এটা একটু শক্ত শক্ত ছিল, তবে এটা কিন্তু ক্রিসপি চিকেন ফ্রাই, এটাও মাথায় রাখতে হবে। তো এবার আমি একটু সস ভরাই নিলাম, নিয়ে মুখে দিলাম। মুখে দেওয়ার পর চিকেনটা মুখে আসছে, আমার কাছে যে জিনিসটা মিসিং মনে হয়েছে সেটা হচ্ছে এই চিকেন ফ্রাইয়ে উপরে কোনো আপনার আলাদা মশলা ইউজ করা নাই যেটা অন্যরা ইউজ করে, যেমন আপনার একটু ঝাল টাইপের বা একটু লবণ টাইপের কিন্তু মশলা ইউজ করলে চিকেন ফ্রাইটা খেতে বেটার লাগে, যেটা এখানে অনুপস্থিত ছিল। এই কারণে চিকেন ফ্রাইটা সস দিয়ে খুব একটা মুখের মধ্যে স্বাদ ক্রিয়েট করতে পারতেছিল না। তো এইটা কর্তৃপক্ষকে অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের উপরে একটা আলাদা এক্সট্রা যদি মশলা ইউজ করা যায় যেটা মুখের মধ্যে খুব ভালো স্বাদ তৈরি করবে। এমনিতেই খাবারটা ফ্রেশ ছিল। এবার চলেন এখানে যে আপনার মিট বক্সটা আছে এটা ট্রাই করব। মিট বক্সটা হাতে নিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে মিট বক্সের মধ্যে অন্যান্য জায়গায় যেমন আপনার ভর্তি করে দেওয়া হয় ফ্রেঞ্চ ফ্রাই, সেই জিনিসটা এখানে ছিল না। এইখানে এই মিট বক্সের ভিতরে 14 পিস চিকেন ছিল। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। সঙ্গে আপনার কয়েক পিস আপনি পেয়ে যাবেন, ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে যাবেন। তো চলেন একটু মুখে দিয়ে এটা স্বাদটা অনুভব করি। আমার কাছে পার্সোনালি এই মিট বক্সটা অনেক ভালো লাগছে, মিট বক্সের কোয়ালিটিও ভালো লাগছে। পাশাপাশি দেখেন কি পরিমাণে চিকেন এখানে দেয়া, আর খুব কম পরিমাণে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া ছিল। সব মিলে আমার কাছে এটা ভালো মনে হয়েছে। 150 টাকা এই প্যাকেজটাও আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার পরিচিত যদি কোনো নতুন খাবারের দোকান বা স্পট থাকে বা হোটেল থাকে বা যেটাই থাকে না কেন সেটা শেয়ার করতে পারেন। আমি সেখানে গিয়ে একটা সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এখানকার আপনার বার্গার বলেন, মোমো বলেন, আর হচ্ছে আপনার মিট বক্স বলেন, এই 3টা আইটেম আমার খুবই ভালো লাগছে। আর চিকেন ফ্রাইটার দিকে একটু নজর দেওয়া উচিত।